সরকার আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন, খলিফা সানি মুরাদে রাসূল হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বেরিয়ে গিয়েছিলেন আর ঘোষণা দিয়েছিলেন, যে বলবে মুহাম্মদ মারা গেছে লা আযরিবু উনকাহু, আমি উমর তার গর্দান উড়াইয়ে দেব। এই কথা বলার পরে সমস্ত সাহাবায়ে কেরাম পেরেশান, এত শোকে দুঃখে শেষ। নবীজি আর নেই। যেই নবীর চেহারা দেখে ক্ষুধার্ত পেট ভরে যেত, যেই নবীর চেহারা দেখলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যেত, যেই নবীর চেহারা দেখলে সমস্ত পেরেশানি দূর হয়ে যেত, আজকে সেই নবী নেই, সবাই পেরেশান। এরপরে আমার উমারের এই ঘোষণা, উমার গরম না নরম? আর যদি বলুন গরম না নরম? উমার যখন ঘোষণা দিয়েছে কল্লা উড়াই দিব, সব থর থর করে কাঁপতেছে। এটা কি এমনি এমনি হয়েছে? আরে এমনি এমনি হয়েছে? অথচ এই উমার তো সেই উমার, একদিন দেশের বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, কোটার নেতা, আরো কত নেতা আছে না নাই? সব নেতারা বসছে, সংসদের অধিবেশন শুরু হয়ে গেছে। স্পিকারের আসনে ইবলিস মালাউন শয়তান বসে আছে। কে বসে আছে? ইবলিস মালাউন শয়তান ভর করে আবু জেহেলের কাঁধের উপরে। আবু জেহেল বলে, সংসদ সদস্যবৃন্দ, পরিষ্কার বক্তব্য, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে ভিন্ন কথা শুরু করেছে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে কালিমা লিপন করছে, এভাবে একটি দেশ চলতে পারে না, একটি সমাজ চলতে পারে না, একটি জাতি চলতে পারে না। বলে নাই বিগত দিনের পতিত ফ্যাসিস্ট সরকার এরকম কথা বলতো না? ব্যাঙ্গে ছাতার মতো মাদ্রাসা। আমার উস্তাদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবনগরী বলতেন, ওই কমবক্তের দল, এই কওমি মাদ্রাসাগুলি ব্যাঙ্গের ছাতা নয়, এগুলি রহমতের ছাতা। আর যারা বলেন কিসের ছাতা? ব্যাঙ্গের ছাতা নয়, রহমতের ছাতা। আমার ভাইয়েরা তো বসছে সংসদের অধিবেশন, ওই তোমরা সিদ্ধান্ত দাও কি করতে পারি। একজন দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার, আমার বক্তব্য হলো মুহাম্মদকে জেলখানায় ভরে রাখা হোক। কোথায়? আরে কোথায়? এই জেলখানার এই জুজুর ভয়, এটা আজকে নয়, এটা শুধু আল্লামা মামুনুল হককে দিয়ে নয়, আল্লামা জসিমউদ্দিন রহমানীকে দিয়ে নয়, জুনায়েদ আল হাবিবকে দিয়ে নয়, সাখাওয়াত রাজিকে দিয়ে নয়, সেই পূর্ব থেকেই চলে আসছে। ওই কমবক্তার কবিরা বলে মুহাম্মদকে জেলখানায় ঢুকাও। কোথায়? স্পিকারের আসন থেকে আবু জেহেল বলে, না, একাম করা যাবে না। মুহাম্মদকে যদি জেলখানায় ঢুকাও, চোর গুন্ডা বদমাশ যা আছে সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, একাম করা যাবে না। আরেকজনকে আমার স্পিকার, আমার বক্তব্য জেলে দিবেন না, তাইলে মুহাম্মদকে দেশান্তর করেন, দেশ থেকে বাধ্য করেন, বিতাড়িত করেন। এবার স্পিকার বলে, না, মুহাম্মদকে যদি বিদেশে পাঠানো হয়, দেশান্তর করা হয়, এখন আছে মুহাম্মদ আঞ্চলিক নবী, তখন হয়ে যাবে আন্তর্জাতিক নবী। এখন আছে মক্কার নবী, তখন হবে ইন্টারন্যাশনাল নবী। সুতরাং এ কাম করা যাবে না। মুহাম্মাদের মুখে আছে রস, দাওয়াত দিয়ে গোটা দুনিয়া করে ফেলবে বস, এ কাম করা যাবে না। এই স্যার, তাইলে জেলখানায় ঢুকাবেন না, দেশ থেকেও বিতাড়িত করবেন না, করবেনটা কি? আবু জেহেল বলে, করবোটা কি? জবাই করবো, কন্যা নাউজুবিল্লাহ। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। জবাই করবো, জবাই। এই কাম করবে কে? আবু জেহেল ঘোষণা দিয়েছে, কে করবে? 200 ডলার উঠ। ইবনে খাত্তাব দাঁড়িয়ে গেছে, এই সেই ইবনে খাত্তাব দাঁড়িয়ে বলে, রাখো তোমার লাল উঠ, আমি এখন মুহাম্মাদের কল্লা তোমার কদমে আমি হাজির করব, তোমার কদমে আমি হাজির করব। রওনা হয়ে গেছে। আমার ইবনে খাত্তাব হাঁটি হাঁটি পা পা করে চলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্লা আনবার জন্য। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর এক সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। ওমর, কই যাও? আরে তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে? তুমি কি জাগ্রত হবে না? তুমি কি জানো না আমাদের বাপ দাদার ধর্ম শেষ করে দিতেছে?
আমাদের হবলের কথা, উজ্জার কথা, মানাতের কথা, লাতের কথা আর বলতে দেয় না, শুধুমাত্র এক আল্লাহ। আরো জোরে, আরো জোরে, জবান খুলে মহব্বতের সাথে থেকে বলেন না আল্লাহ, চিৎকার করে বলুন আল্লাহ, মহব্বতের সাথে বলুন আল্লাহ। বলে সুতরাং হাদিসটাকে শেষ করতে চাই। আল্লাহর নবী সাহাবী দেখলেন উমারকে ঘোরার দরকার, না হলে অ্যাক্সিডেন্ট হতে পারে। উমার, মুহাম্মাদের কল্লা পরে আনবে, আগে তুমি তোমার বোন ভগ্নিপতির খবর নাও, তারা তো মুসলমান হয়ে গেছে। উমার লাগে খুবই অগ্নিশর্মা, কি আজীব ব্যাপার, আমার ঘরে ইসলাম, আমার বোন মুসলমান, এটা তো বরদাস্ত করা যায়।